Moina, you are a genius, Moina. You are a genius. Excellent. কি হয়েছে? এই অঙ্কগুলো সব তুমি করেছো? হ্যাঁ। আর বাকি হোমওয়ার্ক? সব করে ফেলেছি। সব হয়ে গেছে? না, এই তো 23 আর 29 এর গুণটা করতে পারছিলাম না, কিন্তু চেষ্টা করলে আমি পেরে যেতাম। হ্যাঁ, অসাধারণ কাজ করেছো তুমি ময়না, অসাধারণ। তুমি নিজে জানো না তুমি কি কাজ করেছো ময়না, তুমি নিজে জানো না কি কাজ করেছো। মা, তুমি এখানে কি করছো? না মানে উনি আমার বাবাকে দেখতে এসেছিলেন। আচ্ছা ঠিক আছে, যাও তুমি দেখা করে আসো। ভালো দিদি, আমি ওখানটা আছি। হ্যাঁ, দাঁড়ান। পলাশ পাত্র আপনার স্বামী হন? আমি হলাম গিয়ে বাড়ির বড় বউ, তাই একটা কথা বলে রাখছি, এই যে চুগলি করতো ওই দীপু আর ওই সাদা পাঠা, তোদের এই তিনটাকে যদি আমি সিধা করতে না পেরেছি, তাহলে আমিও এক বাপের বেটি নয়। হ্যাঁ, সেই বাপের দেখাই নেই তো আবার এক বাপের বেটি। আজ ব্রত আছে বুঝলি, স্বামীর কল্যাণের জন্য ব্রত করতে হবে। আমি কেন পালন করতে যাব ব্রত? তুই করবি না তো কে করবে? হ্যাঁ, বাজে ডাক্তার তো তোর মাথায় সিঁদুর পরিয়েছে। ময়না শোন আমার কথা। চল বলছি, চল চল চল। তুই শোন, তুই পলাশ পাত্রকে খুব ভালোবাসিস না? বাসি তো, আরে ওটা তো আমার বন্ধু, খুব ভালোবাসি। আচ্ছা, এত লোক থাকতে হঠাৎ পলাশ পাত্র কেন? কে কে তুমি জানো কনক, শ্যামা এসেছিল এখানে। হ্যাঁ গো, আরে আমি সত্যি বলছি, আমি ওকে দেখেছি। ও শ্যামাই, আমি তোমায় বলছি, শ্যামা এসেছিল এখানে। আচ্ছা কনক, শ্যামা কি তোমার কাছে গিয়েছিল? না। ও না, আমি ভাবলাম শ্যামা বুঝি তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সত্যি আমার একটা খুব ইচ্ছে করে জানতে, ওর সঙ্গে যদি আমার দেখা হতো না, আমি ওকে জিজ্ঞেস করতাম যে আমার মেয়ে কেমন আছে। কেউ কোনো খবর দেবে না, একই বাড়িতে থাকবে কিন্তু খবর দেওয়ার প্রয়োজন মনে করে না। কি খবর মেজি ভাই? আরে আজ নাকি একটা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছিল। খবর পেয়েছিস? পাসনি তো? কেউ দেয়নি তো। কি কুটনামো, কি প্যাচ বাবা, আমি ভাবতেই পারি না। ঠিকই বাবা, একটা বাড়িতেই তো আছে, শুধু ওপর আর নিচ। তাহলে ভাব না, হাড়ি আলাদা হয়ে গেছে, তাহলে একটা খবর দেওয়া যায় না? যদি অ্যাক্সিডেন্টটায় ভালো মন্দ কিছু একটা ঘটতো, ও মরতো, তখন কে কাজে আসতো? আমরাই কাজে আসতাম। দাহ করা, রাত্রিবেলা চিতায় তোলা আমরাই করতাম। এসব কি বলছো তোমরা? কি শুরু করলে তোমরা এইসব? এই তো যারা অশিক্ষিত ছোট লোক, ওদের বাড়িতেও এইসব হয় না, তারাও এরকম ভাবে কথাবার্তা বলে না। শোন পপু, কিভাবে কথাবার্তা বলতে তুই আমায় শেখাস না। আজকে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটতে যাচ্ছিল, তুই জানিস? হ্যাঁ জানি তো, সৌভাগ্যবশত নুপুরদি বেঁচে গেছে, আর বাঁচিয়েছে ময়না বৌদি। হ্যাঁ বাঁচিয়েছে তো, সেটা এমন কি খবর? হ্যাঁ, কি এমন খবর যেটা আমরা জানতে পারি না? বাড়ির কাজের লোক এসে খবর দিচ্ছে, তাছাড়া কি করবে বলো? কি করবে? গাল বাড়িয়ে থাপ্পড় খাবে? থাপ্পড়ের কি দেখেছিস? হ্যাঁ দাঁড়া না, সময় আসছে, সব কটা আপদকে আমি এখান থেকে বিদায় করে ছাড়ব। বাড়িতে তো একটা অনাচার লেগে গেছে,
ওই যে পিসিমণির ঘরে গিয়ে ঘুমোচ্ছে ময়না আর বরের সঙ্গে শুচ্ছে নুপুর দিচ্ছি ছি ছি কি অনাচার। সত্যি সত্যি আমার বাবা তো আমায় ফোন করেছিল, বলছে বাবা তোর ভাসুর কি শেয়ানা লোক। আমার খুব খারাপ লেগেছে শুনে। কি তোমার বাবা এই কথাটা তোমাকে বলতে পারলেন? কেন বলবে না পুপু, ইটস কোয়াইট ন্যাচারাল। আমার মাসিও তো বলছিল আমায়। হ্যাঁ রে দীপিকা, আমার বাড়ি থেকে একই কথা বলছে। সত্যি খারাপ লাগছে। তোর খারাপ লাগছে সুপর্ণা, তাতে ওদের কি যায় আসে? ওদের তো খারাপ লাগছে না। শোন, যাদের এক কান কাটা হয় না তারা লুকিয়ে থাকে, আর যাদের দু কান কাটা হয় তারা প্রকাশ্যে দিবালোকে রাস্তা দিয়ে দিব্য হেঁটে চলে যায়। মেজো বৌদি, বর্দাভাই সম্বন্ধে ঠিক করে কথা বলো। কি ঠিক করে কথা বলার আছে পপু? হ্যাঁ, ওই তো একটা অভদ্র লোক। মেজো বৌদি, just keep your mouth shut. Don't you dare cross your limits. I'm not crossing my limit. আমি ক্রস করছি না, তোর ফ্যামিলি ক্রস করছে। হ্যাঁ, আর দাঁড়া, এর না একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। আজই হেস্তনেস্ত করে ছাড়বো। আমি কাউকে পরোয়া করি না কিন্তু পপু, কাউকে করি না। ডক্টর ব্যানার্জি, ডক্টর ব্যানার্জি, ডক্টর ব্যানার্জি? ডক্টর ব্যানার্জি বলবো না তো কি বর্দা ভাই বলবে? না না, কিসের বর্দা ভাই? সব সম্পর্ক আমি চুকিয়ে দিয়েছি। নো বর্দা ভাই। আপনি কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন বলুন তো? আমাদের থাকার জায়গা নেই, আমরা দামি ফ্ল্যাট নেব আর আমরা এখান থেকে চলে যাব। তুই কাঁদছিস নাকি? কাঁদবো না। তোদেরকে ছোটবেলা থেকে কিভাবে মানুষ করেছিস তুই জানিস না। কখনো আধবেলা খেয়ে, কখনো না খেয়ে। আমার ভাইয়ের বউরা আমার এখান থেকে চলে যাবে। আপনি মেয়েদের দিকে অশ্বপের মতো তাকাতে কেন? আপনি মেয়ে কোথায়? আমি মেয়ে নই। হ্যাঁ, মেয়ে মানে আপনি তো বউ। আমি আপনাকে আগেও প্রতিশ্রুতি দিয়েছি, আবার আজকেও বলছি বাবা, ওদের আমি সূত্রে ছাড়ব, সব পাল্টে দেবো বাবা, আমি সব পাল্টে দেবো। দিব্যেন্দু বাবু, আপনি কি করে এখন ঘুমোচ্ছেন বলুন তো? কে কে বলেছে আপনাকে যে আমরা শান্তিতে ঘুমোচ্ছি? আমি আমার কাজ আবার শুরু করে দিয়েছি। গুড, ভেরি গুড। আমি জানি আপনি আমার কথার মতো কাজ করবেন। আফটার অল আপনার পরিবারের কাছ থেকে তো অনেক অপমান সহ্য করতে হয়েছে আপনাকে। সো এবার আমাদের নতুন মিশন শুরু, ব্যানার্জি ফ্যামিলিকে একদম শেষ করে। গোপাল বাবু, কে? আরে বাপরে, আপনারা এ তো একবারে সারপ্রাইজ হয়ে গিয়েছে একবার। সারপ্রাইজ তো আমরা হয়েছি। মানে আপনার সেই আত্মীয়ার সঙ্গে আমরা একটু দেখা করতে চাই। হ্যাঁ, আয়। এ কি কোথায় যেতেছেন আপনারা? এ কি শোনে না? আমি 10 গুনব। 9, 8, 7, 6, 5, 4, 3. আজ আমাদের ফুলসজ্জাটা হলো না। আই মিন, সবকিছুর একটা ডেকোরাম থাকে তো। সবার কপালে তো সবকিছু থাকে না। আমার কিন্তু একটু খারাপ লাগেনি জানেন। আমার খারাপ লেগেছিল, তাই তোমাকে বলতে এলাম। তোমায় একটা জিনিস দেওয়ার ছিল, সেটা দেওয়ার সুযোগই পেলাম না আমি। আজকের দিনেই সেটা দিতে হয়। আমার জন্যে? কিছুই না, একটা আংটি।
বড্ড টানাটানি, আগের কাজটা তো আগে করি। ম্যাডাম, আমাদের একমাত্র উইটনেস সহদেব মণ্ডলকে কোর্টে নিয়ে যাওয়ার সময়